ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শেখর দে এই নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলে ইতিমধ্যে হারকি দুন এই ট্রেক রুটের উপরে পরপর 4টি পর্বের ভিডিও প্রকাশ পেয়েছে। একটি অসাধারণ ট্রেক রুটের ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন। যারা দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই হারকি দুন ট্রেক রুটের সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য। আমরা যখন ট্রেকটা কমপ্লিট করে নিচে ফিরছিলাম তখন আমাদের রুটে দুটি জায়গা পড়েছিল, একটি হচ্ছে সীমা এবং একটি গাঙ্গার। তো এই ভিডিওতে আমি সীমা এবং গাঙ্গারের গুরুত্বটা বলবো এবং সেই জায়গার কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব। হারকি দুন ট্রেকে গাঙ্গার ভিলেজ এবং সীমা ভিলেজের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। হারকি দুন ট্রেকটা আপনারা জানেন যে শুরু করতে হয় দেরাদুন থেকে 200 কিলোমিটার দূরে সাঁকড়িতে আসতে হবে। সেখান থেকে সাঁকড়ির ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে সেখান থেকে যেতে হবে তালুকা ভিলেজে। ইতিমধ্যে আমি সেগুলো বলেছি। তালুকা পর্যন্তই আগে গাড়ি চলতো, বর্তমানে এই রাস্তাটা এক্সটেনশন হয়ে গাঙ্গার ভিলেজ পর্যন্ত হয়েছে এবং এই রাস্তা আরও এগিয়ে যাবে একেবারে ওসলা গ্রাম পর্যন্ত। আর 1-1.5 বছরের মধ্যেই ওসলা গ্রাম পর্যন্ত রাস্তা হয়ে যাবে। সুতরাং ওসলা থেকেই হারকি দুনের ট্রেকটা শুরু করা যাবে। ওসলা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে হচ্ছে হারকি দুন, তাহলে মাত্র ট্রেকটা 27 কিলোমিটারের বদলে 14 কিলোমিটার হয়ে যাবে। তাহলেই বুঝতে পারছেন যে গাঙ্গার গ্রামের গুরুত্বটা কতটা। আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ওসলা হয়ে গিয়েছিলাম। সুপিন নদীর পাশ দিয়ে রাস্তা। সুপিন নদীটা যেদিক থেকে আসছে সেই উৎসর দিকে যদি আমরা মুখ করি তাহলে ডান দিকে নদীর ধার দিয়ে নিচে যে রাস্তা যাচ্ছে সেটা হচ্ছে সীমার দিকের রাস্তা, আর নদীর বাঁদিকে ওপরের রাস্তা হচ্ছে ওসলার রাস্তা। সীমা আর ওসলার মধ্যে খুব একটা পার্থক্য নেই, জাস্ট নদীর এপার ওপার। আমরা দেখেছি যে পাউনি গ্যারাট নামক যে ক্যাম্পিং গ্রাউন্ডটা আছে সেই ক্যাম্পিং গ্রাউন্ড থেকে ডান দিকে নদীর ধার দিয়ে রাস্তা চলেছে সীমার দিকে, এটা যাওয়ার সময়ের কথা বলছি। আর বাঁদিকে পাহাড়ের উপরে 1.5 কিলোমিটার উপরে চলে গেছে ওসলা। তাহলে নদীর দুপাশে বাঁদিকে ওপরে ওসলা আর ডান দিকে হচ্ছে সীমা। তা আমরা ওসলা দিয়ে গিয়েছিলাম আর সীমা দিয়ে ফিরেছিলাম। তো এবারে আমরা যখন ফিরেছিলাম তখনকার যে সিনটা সেটা আপনাদের একটু দেখাবো। হারকি দুন থেকে ফেরার পথে ওসলা গ্রামের 1 কিলোমিটার আগে ওপর থেকে আস্তে আস্তে রাস্তা নেমে গেছে নদীর সামনে। চলে এলাম সুপিন নদীর সামনে। সুপিন নদী পেরিয়ে ওপারে হলো সীমা গ্রাম। সীমা থেকে ফিরলে রাস্তাটা একটু আপ ডাউন কম হয়, অর্থাৎ প্রায় সমতল রাস্তা দিয়েই যাওয়া সম্ভব হয়। তাই ফেরবার সময় আমরা এই রুটটা বেছে নিয়েছিলাম। নদীর ওপর কাঠের ঝুলন্ত সেতু পেরিয়ে যেতে হবে নদীর ওপারে সীমাতে। একটানা সুপিন নদীর পাথরে ধাক্কা খেয়ে নেমে আসার গর্জন শুনতে শুনতে পথ চলা। পাহাড়ি এলাকার নির্জনতা দূর করে এই সুপিন নদীর গর্জন। হারকি দুন ট্রেক রুটে মোটামুটি মাঝপথে পড়ে এই সীমা, তাই এই জায়গাটাকে মধ্যবর্তী বিশ্রামের জায়গা হিসাবে বেছে নেওয়া যায়। এখানে থাকবার জন্য বন বিশ্রাম গৃহ ও গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের বাংলো রয়েছে। এখানে থাকবার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম। আমরা সামনে যে ব্রাউন কালারের যে ঘরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে GMVN এর বাংলো। সামনে রয়েছে ফরেস্ট বাংলো। এখান থেকে হারকি দুন 14 কিলোমিটার রাস্তা। এখান থেকে আমরা ফিরছি, খুব রাস্তাটা সমতল। গাঙ্গার পর্যন্ত যাব 4 কিলোমিটার রাস্তা এখান থেকে। এটা হচ্ছে সীমার ফরেস্ট বাংলো। এটা দেরাদুন থেকে বুকিং করা যায়।
সীমাতে রয়েছে একটা শিবের মন্দির, পুরনো মন্দির খুব। সীমা থেকে নদীর ধার দিয়ে চলতে চলতে দেখতে পাওয়া যায় উপরে ওসলা গ্রাম। সীমা থেকে পেরিয়ে এসে পাউনি গ্যারাট হয়ে মাত্র 4 কিলোমিটার দূরে হচ্ছে গাঙ্গার ভিলেজ। তো আমরা সীমা পেরিয়ে আস্তে আস্তে গাঙ্গার ভিলেজে চলে এলাম। গাঙ্গার গ্রামে ঢোকার মুখে নিচে দেখা গেল সেই স্রোতস্বিনী সুপির নদী। আস্তে আস্তে নিচে নেমে চলে এলাম নদীর সামনে কাঠের সেতুর কাছে। কাঠের সেতু পেরিয়ে বাঁহাতে ওপরে রাস্তা উঠে গেছে গাঙ্গার গ্রামে। খুব সুন্দর ছবির মতো এই গ্রাম। আস্তে আস্তে রাস্তা চলে গেছে একেবারে পাহাড়ের উপর, প্রায় সমতল জায়গা। মাঝে রয়েছে সোমেশ্বর মহাদেব মন্দির। এই দেবতার মন্দিরটি আমরা দেখেছিলাম ওসলা গ্রামেও। এই মন্দিরটি হলো ওই গ্রামের প্রাণকেন্দ্র। খুব সুন্দর কাঠের কারুকার্য করা এই শিবের মন্দির। সুন্দর কাঠের কারুকার্য করা মন্দির, খুব প্রাচীন মন্দির। জুলাই মাসে যখন এখানে মেলা বসে, অনুষ্ঠান হয়, তখন এই মন্দিরের দেবতা এনে পুজো করা হয়। তবে সেই সময় দেবতা থাকে, এখন দেবতা নেই ভিতরে। সোমেশ্বর মহাদেবের মূর্তি থাকে এর মধ্যে, এখন নেই। এই গ্রামের জনসংখ্যা মোটামুটি 1000-এর মতো। খুব সরল সাদাসিধে এখানকার মানুষজন। মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, নেই কোনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক। শুধু চাষবাস ও পুরনো সংস্কৃতি চর্চা করে বেঁচে আছে এই গ্রামের মানুষজন। নেই কোনো ডাক্তার, ওষুধপত্র, হসপিটাল। কেউ অসুস্থ হলে তাকে ডুলিতে চাপিয়ে যেতে হয় সাঁকড়িতে। গাড়ি সবসময় পাওয়া যায় না। রাস্তায় যেতে যেতে অনেক অসুস্থ মানুষ প্রাণ হারায়। যদিও এই দুঃখ দুর্দশা খুব শীঘ্রই দূর হতে চলেছে, বছরখানেকের মধ্যেই। ভালো রাস্তা তৈরি হয়ে গেলে, বিদ্যুৎ এসে গেলে সমস্ত কিছুই ব্যবস্থা হয়ে যাবে। এই গ্রামের লোকেরাও আমাদের মতো উন্নত জীবনযাপন করতে পারবে। নাম क्या है? मेरा नाम सत्य सिंह। अच्छा, क्या करता है आप? सत्य सिंह और बेटी साथ है यार। हाँ, बेटी आया मैं यहाँ क्या करता है? यहाँ हो गया है ये करता है क्या है? काम काम क्या काम कौन काम अभी नहीं करता है। घर किधर है? घर ऊपर। अच्छा, आपका उम्र कितना हुआ है? बहुत है। बहुत कितना है? 80? हाँ। ठीक है, ठीक है। কৈলাস ভাইয়ের হোমস্টেতে আমরা আছি। সুন্দর কাঠের তৈরি ঘর, অসাধারণ আতিথেয়তা,
সত্যি এটা ভোলার নয় এদের আতিথেয়তা। খাওয়া দাওয়া সব ঘরে দিয়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের রুম, পুরোটাই কাঠের তৈরি, একেবারে কোনো ঠান্ডা ঢুকতে পারছে না, খুব সুন্দর ব্যবস্থা। বাথরুমটা একটু বাইরে, টয়লেট এখানে রীতি অনুযায়ী বাইরেই হয় গ্রামে। এই কোনায় রয়েছে টয়লেট। এদের রান্নাও খুব ভালো, আতিথেয়তা অসাধারণ। নিচে গাইড যাকে নিয়ে আসবেন তাকে বললে এখানে আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে এই গাঙ্গার গ্রামে। গাঙ্গার গ্রামে একদিন থেকে আমরা ফিরে চললাম তালুকা হয়ে সরাসরি সাকরিতে। সাকরি থেকে যাব মরি হয়ে হানল। হানল হলো উত্তরাখণ্ডের একটা বিখ্যাত তীর্থস্থান। এই হানল আগামী দিনে 4 ধামের পরে স্থান পাবে 5ম ধাম হিসাবে। এরপর হানলের ভিডিওটি দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই গ্রামের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।